রমজানের চাঁদ উঠার জন্য শাবানের শেষে আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে রমজানের চাঁদ দেখার জন্য পশ্চিম আকাশে তাকাইলেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাহাবারা তোমরা রমজানের চাঁদ দেখছো নি? কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করেন গো নবী, চাঁদ উঠে নাই, চাঁদ আমরা দেখি নাই। উঠছে না না উঠছে আমরা বলতে পারি না, আমরা যেহেতু চাঁদ দেখি নাই। নবী গো, আপনি চাঁদ দেখছেন নি? নবীজি বলে, আমিও চাঁদ দেখি নাই, অতএব আগামীকালকে রোজা রাখা যাবে না। সুবহানাল্লাহ। চাঁদ দেখিয়া রোজা রাখো, চাঁদ দেখিয়া রোজা ছাড়ো। কথা বুঝেননি আমার? যেহেতু রমজান মাস আসতেছে, এখন শাবানের চাঁদ চলতে আছে। আমার নবী বলে, সাহাবারা তোমরা চাঁদ দেখছো নি? ইয়া রাসূলুল্লাহ, আমরা চাঁদ দেখি নাই। নবী গো, আপনি দেখছেন নি? আমিও দেখি নাই। অতএব আজকে রাত্রে সেহরি খাওয়া যাবে না, আগামীকালকে রোজা রাখা যাবে না। একদল মুনাফিক নবীজিরে বাদ দিয়া রোজা রাখতে বইছি, রোজা রাখছি, তাদের রোজা হয় নাই, বরং গুনাহ হইয়া গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই শাবানের চাঁদে ফরজ নিয়তে রোজা রাখা যাবে নি? যাবে না। নফল নিয়তে 11 মাস রোজা রাখতে পারবেন, ফরজ নিয়তে রোজা রাখতে হলে রমজান মাস লাগবে। কথা কয় না? রমজান মাসের রোজা রাখা ফরজ। রমজান মাসের রোজা রাখা কি ফরজ। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ যারা নবীর দুশ্মন, নবীজিরে বাদ দিয়ে কয় নবী দেখলে দেখো, চাঁদ না দেখলে নাই, আমরা রোজা রাখলাম। তারা রোজা রাখছে, তাদের রোজা হয় নাই, ফেকি মশলা, তাদের হইছে কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ হইছে। এবার রমজান গেল, রমজানের পরে কোরবানি আসলো, আমার নবীজি এখনো কোরবানি দেয় নাই। নবীজির আগে দিয়া তারা আবার কোরবানি দিয়ে দিছে। কয় নবী দিলে দেখ, না দিলে নাই, আমরা কোরবানি দিব, যেহেতু হজে আসছি কোরবানি দিয়ে ফালাই। এবার তারা কোরবানি দিছে, তাদের কোরবানি হয় নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরবানি দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? নেকের কাজ না গুনার কাজ? নেকের কাজ। অথচ তারা নবীজির আগে দিয়া কোরবান দেওয়াতে তাদের কোরবানি হয় নাই, পুনর্বার কোরবান দিতে হয়েছে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। রোজা রাখা কি নেকের কাজ না গুনার কাজ? নেকের কাজ। নবীজির আগে দিয়া তারা রোজা রাখলো, নবীজির আগে দিয়ে তারা কোরবানি দিল, তাদের রোজা হয় নাই, তাদের কোরবানি হয় নাই। আল্লাহ সহ্য করে না এই ভালো আমল করাতে, এই নেকের কাজ করাতে। আল্লাহর সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাসূলের আগে যাইও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে শুনুন আল্লাহু আকবার। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, ও আমার চাঁদপুরের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজাগরার বাবারা, এতে বোঝা গেল ঈমান ছাড়া ইবাদত করলে গুনাহ হয়। ঈমান ছাড়া ইবাদত করলে কি হয়? ইবাদত তো হলো ঈমানদারের জন্য। কার জন্য? বেঈমানদের জন্য কোনো ইবাদত বন্দেগী নাই। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, এবার মনে রাখবেন, ঈমানদার দৈব চক্রে গুনাহ করলে এটা গুনাহ থাকে না, ঈমানের বলে নেক হইয়া যায়। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলাম জগতের চতুর্থ খলিফা সাইয়েদানা আলী কারামুল্লাহ ওয়াজহু ঈমান আছে কি নাই? আরো জোরে সোরে কন। আপনারা কন না, এই দিকের মানুষ কথা কম কয়, আপনারা কন না আসেনি? আছে, মাশাআল্লাহ। আলী কারামুল্লাহ ওয়াজহু ইসলাম জগতের চতুর্থ খলিফা। তিনি শুধু ইমানদার নয়, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি ফরমান, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। এমন আলী কারামুল্লাহ ওয়াজহু আসরের টাইম, কোন টাইম? আসরের টাইমে আলী কারামুল্লাহ ওয়াজহু ওযু করে আসরের নামাজ পড়বে, বসছেন, পাশান ধরে বসছেন। নবীজি আসিয়া সরাসরি আলীর রানের উপরে মাথা মোবারক রাগাইয়া চোখ বন্ধ কইরা আরাম করতেছে। সুবহানাল্লাহ। এখন উপায় কি? নামাজ আগে না নবী আগে? আপনারা সবাই কনছেন নামাজ আগে না নবী আগে? আর ওহাবিরা কইব নামাজ আগে। এদিন নামাজ ছাড়া, নামাজ রোজা ছাড়া কিচ্ছু বুঝে না। নবীর কথা শুনলে এটা করবে আল্লাহর গজব পড়ে, মুখটা কালা করে ফেলা। কথা কোন ঠিক নেই? নামাজ পাইছত কই? নামাজ কি তোর বাপদাদার তালুক নাই? আমার নবী না হইলে নামাজ হইতো না।
কথা কোন ঠিক নেই। নামাজ দিছে কে? আনছে কে? নবীজি। মারহাবা কয় না, কার দোয়ারা সিন্নি খালি মোল্লা সিল্লি না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু ঈমান আছে, নবীজির মোহাব্বতে নামাজ পড়বে। নবীজি আসিয়া আলী রানের উপরে মাথা মুবারক লাগাইয়া চক্ষু বন্ধ করে আরাম করতেছে। এখন আলী মনে মনে ডাক দিয়ে, আল্লাহ, নবীজিরে যদি এখন কই নবী গো উডেন, সরে যান, আমি নামাজ পড়াম, এটা কি আদবি হবে না বেয়াদবি হবে? আল্লাহ, বেয়াদবের জন্য কোনো বন্দিগি নাই। ইরে নবীর সঙ্গে বেয়াদবি করলে সরাসর কাফের। কথা কয় না? নবীজির সঙ্গে বেয়াদবি করলে সরাসর কাফের। দলিল ওয়াল্লাবজু লাহুল কাফিরু বিসাববে নাবিল আমবিয়ায়ে লা তুকবালু ওয়া তাওবাতুহু মাতলাকান ওয়া মান শাক্কা ফি ওয়া আযাবি ওয়া কাফারা। আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করলে কতল মাফ। নবীজির সঙ্গে বেয়াদবি করিলে কতল করা ওয়াজিব, তওবা করিলেও মাফ নাই, কতল করিতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন আলী ডাক দেখ, আল্লাহ, জীবনে আমার আসর নামাজ কাজা হইছে না, এখন নবীজি তো আমার রানের উপরে শুইয়া রয়েছে, আমি কেমনে নামাজ পড়তাম? মাবুদ, যদি এক ওয়াক্ত নামাজ কাজা কইরা দেই, 80 হোক বা জাহান্নাম 2,88,00,000 বৎসর আল্লাহ জাহান্নামে জ্বালাইব। ও আল্লাহ, আল্লাহ যদি নবীজিরে সরাইয়া দেই, তা হইলে আমার বেয়াদবি হইব, আমি কাফের হইয়া যাইম, অনন্ত অসীম কাল আমি জাহান্নামী হইয়া যাইম। আল্লাহও, এখন আমি কিতা করতাম? জীবনে বহু নামাজ পড়ছি, বাচ্চা থাকলে নামাজ পড়তাম পাইরাম, নবীজির সঙ্গে বেয়াদবি করা আমার পক্ষে সম্ভব হবে না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, নবীজি লড়ে সরে না, আলী রানের উপরে মাথা মুবারক রাখিয়া চক্ষু বন্ধ করে আরাম করতেছে। সূর্য লাল হইয়া অস্তমিত হইয়া যাইতেছে, আলীর চোখের কোটা দিয়া পানি বাহির হইতেছে। আল্লাহ, জীবনে আমি আসর নামাজ কাজা করি নাই, আজকে নবীর মোহাব্বতে আসর নামাজ পড়তাম পারি না। মাবুদ, তকদিরে যা রাখছ তা হবে, বাচ্চা থাকলে নামাজ পড়তে পারবো, নবীজি শুয়ে সরাইয়া বেয়াদবি করা আমার পক্ষে সম্ভব হবে না। আলী বসা রইল, সূর্যটা ডুইবা গেল, আলীর চোখের পানি নবীজির চেহারা মোবারকের মধ্যে যখন পড়ে গেল, নবীজি মরামরি দিয়া উঠিয়া ডাক দিয়ে, আলী, কান্দেন কেন? আমার মাথা মুবারক কি বেশি ওজন হইয়া গেছে? সুবহানাল্লাহ। আলী একটা ডাক দিয়ে কয়, নবী গো, আমার মনে হয় 7 আসমান যদি আমার রানের উপরে উঠাইয়া দেন, আমার কষ্ট হবে না, এই জন্য আমি কষ্ট নাই, এই জন্য আমি কান্দি না গো নবী। কত কান্দ কেন? কয়, আমার জীবনে আসর নামাজ কাজা করি নাই, আজকে আপনি নবীরে রানের উপরে জায়গা দিয়া আমার আসর নামাজটা কাজা হইয়া গেছে গো নবী, এই জন্য কাঁদতেছি। আমার নবীজি ডাক দিয়ে কয়, আলী, নামাজ পড়বেননি? কয়, কোন নামাজ? কয়, আসরের নামাজ। আলী ডাক দিয়ে কয়, নবী গো, সূর্য তো অস্তমিত হইয়া গেছে, আসরের টাইম তো চলে গেছে। আমার নবীর সাথে সাথে হাত মোবারক পশ্চিম দিকে বাড়াইয়া এইভাবে যখন ইঙ্গিত দিছে, ডুবন্ত সূর্যটা আসরের টাইম হইয়া উদিত হইয়া গেছে। কি চিনলেন নবীরে? হারামের জাতের একটা নবী আমার মতন সাধারণ মানুষ, নবীজির মুখের থেকে বেলে দুর্গন্ধ কর। নবীজি বেলে যাত্রা বাড়ি পানির ট্যাঙ্কের নিচে দাঁড়াইয়া পেশাব করে দিছে। কত বড় বেয়াদব! বেয়াদবের তো সীমা আছে। এটা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা কয় না, কইছে আমার মতো মৌলবী। কথা কোন ঠিক নেই? কত আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, সতী নারীর বাত মিলে না, সোনার হার বেশার গলে। যদি চিনিত কোরআন হইতো মানুষের কল্যাণ, যদি চিনিত কোরআন হইতো মানুষের কল্যাণ। এখন মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনটনা, সুদ খাইয়া নামাজ পড়ো না, ও মন বুঝো না, সুদ খাইলে নামাজ হবে না। কুলুবিল মুমিনিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলুবিল মুমিনিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। সুদ খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, সুদ খাইলে নামাজ হবে না। কথা কোন ঠিক নেই? এবার সূর্যটা আসরের টাইম হইয়া থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী হাত মুবারক ধরে রইল, আলীকে বলে, আলী, নামাজ আদায় করে লও। আলী 4 রাকাত আসর নামাজ আদায় করলেন। সূর্যটা কাঁপতেছে, নবীজি ডাক দিয়ে বলে, সূর্য কাঁপছ কেন? সূর্য ডাক দিয়ে কয়, নবী গো, আপনি যে আমার ইঙ্গিত দিছেন, ইশারা দিছেন,
আপনার ইঙ্গিত ইশারার সাথে সাথে যদি আমি সূর্য উদিত হতে না পারি, আমি সূর্যের কোনো উপায় থাকবে না। সুবহানাল্লাহ। নবী গো, এই ভয়ে আমি কাঁপতেছি। এবার নবী যখন হাত মোবারক টান দিলেন, আবার সূর্যটা ডুববা গেছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে বলে দাও, ইরে আলী যে আজকে আসর নামাজটা কাজা করে দিছে, আমি কোথায় আসি হোক বা দোজখের আগুনের মধ্যে তালা লাগাইলাম, আমি আলীর জন্য ব্যবস্থার সংবাদে পাঠাইলাম। সুবহানাল্লাহ। হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তা দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। শেরে খোদা আলীর তরে, শেরে খোদা আলীর তরে ব্যবস্থার খবর পাঠান। নবীর প্রেমে জান কর কোরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কোরবান। যার কারণে মাওলা দনে, যার কারণে মাওলা দনে সাজাইল বিশ্ব বাগান। নবীর প্রেমে জান কর কোরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কোরবান। ওয়াজ করুনি নবীর প্রেমে দন্তরাজি ভাঙ্গিল, 32টা কবিরা গুনাহ কুরুনিয়ে করিল। মারহাবা। উহুদের ময়দানে নবীজি দান্দার মোবারক শহীদ হইল 2টা। কয়টা? 2টা দান্দার মোবারক শহীদ হইল। ওয়াজ্জা পাগলা জঙ্গলের মধ্যে থাকিয়া কানে শুনল নবীজির দাঁত মোবারক শহীদ হইয়া গেছে। কথাটা শূন্য সহ্য করতে পারে না, ফাতর হাতে লইয়া একটা একটা করে দাঁত ভাঙ্গা আরম্ভ করলো। একটা ভাঙ্গা কয়, আল্লাহ কোনটা জানি শহীদ হইল, নির্দিষ্ট কোনো খবর পাইলাম না, এটাও ভাঙ্গা ফালামো। এবার আরেকটা ভাঙলো, এই কথা কইয়া কয়, আল্লাহ এটা যদি না হয় অন্যটা যদি হয়। এবার আরেকটা ভাঙলো, এবার 3টা ভাঙ্গা বেরলো। এইভাবে একটা একটা করে ওয়াজ্জা পাগলা 32টা দান দান ভাঙ্গা ফালাইল। সুবহানাল্লাহ। এত বড় আশেকে রাসূল আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, আমার ইন্তেকালের পরে আপনি আলী আমারে গোসল করাইয়েন, আমারে কাফন পরাইয়েন রে আলী। আলী রে, আমার যে জামাটা গায়ে আছে এই জামাটা ওয়াজ্জা পাগলা রে দান করে দিও। সুবহানাল্লাহ। জি, আপনার যে সঙ্গে কই যায় এই সঙ্গে আমি বুঝিয়ে এলিস। আর ওয়াজের বয়স 40 বছর। মারহাবা কয়, এটা আমার পুরান ফিল, এটা আমার পুরান ফিল। খামির না বানাইলে ফরডা হইতো না। খামির আগে না ফরডা আগে? তো আমার খামির বানাবার সুযোগ দিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। ওয়াজ করুনি নবীর প্রেমে পাগল হইয়া 32টা দাঁত ভাঙছে, 32টা কবিরে গুনাহ করছে। 32টা কবিরে গুনাহ নবীর মোহব্বতে করার কারণে আল্লাহর হাবিবের জুব্বা মোবারক পাইছে। সুবহানাল্লাহ। সেই নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিল আজকে আজা করা। এই মাহফিলের মধ্যে আবু বকর সিদ্দিক ফরমান, যে ব্যক্তি নবীজির মোহব্বতে ঈদ মিলাদুন নবী করে, ঈদ মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করবে, আমি আবু বকরের বন্ধু হইয়া আমার সাথে একই ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। আবু বকর কি সত্যবাদী না মিথ্যাবাদী? আবু বকর সিদ্দিক, সিদ্দিক শব্দের অর্থ হইল সত্যবাদী। জোরে সোরে মারহাবা। এই আবু বকরের কথা পালন করার জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে সোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু জগৎবাসীরে জানাইয়া দেন তারা যাতে আমার ফজল পেয়ে, আমার রহমত পেয়ে আনন্দ করে, উৎসব করে, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী উদযাপন করে। এই দুনিয়াতে যত খুশি আছে আমার নবীজির আগমনের মতো এত বড় খুশি আর কিছু হইতে পারে না। সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করনা। বাজানো সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না। ইমানদারগণ জুলুস করনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন
মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করহনা। বাজানো আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করহনা। জোর সোরে মারহাবা। উমরে একটা ডাক দিয়ে বলে, রে জগৎবাসী, যারা আমার নবীর মোহাব্বতে ঈদ মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করব, আমি ওমরে আজম আবু হিরে ওমর ফারুকের সঙ্গে একসাথে একই ব্যবস্থায় থাকব। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, ধনী রে গরিব বানাও, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া শুকরিয়া তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আমরা শুকর আদায় করি কার? আপনারা জবান যে বন্ধ, আল্লাহ দেখে কি দেখে না? জবান দেওয়ার ক্ষমতা কার? আবার নেওয়ার ক্ষমতা কার? আল্লাহ তো আমরা বোবা বানায় নাই। তো একটু মোহাব্বতে শুকুর আদায় করেন না। আর ওহাবিরে না নবীর দুরূদ শরীফ পড়ে না। আমি তো দুরূদ শরীফ স্বয়ং আল্লাহ শুকুর আদায় করি। এই জন্য দলমত নির্বিশেষে প্রত্যেক মোহাব্বতে শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো। তুমি খুদা কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া শুকরিয়া তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আগামীকালকে অনেকে প্রশ্ন করতে পারে, মাহফিলে গেছে জালালী সাহেব কিসের উপরে আলোচনা করেছেন? বলবেন ইমানদার দৈব চক্রে গুনাহ করলে ইমান হইয়া যায়। সুবহানাল্লাহ। আর ইমান ছাড়া যত ভালো আমল করুক না কেন, এটা গুনায় পরিণত হয়। নাউজুবিল্লাহ। ইমান ছাড়া ইবাদত বন্দেগী করলে এটা গুনায় পরিণত হয়। আর ইমানদার দৈব চক্রে গুনার কাজ করলে ইমান হইয়া যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে নামাজের ঘোষণা দিলেন 82 বার। কতবার? একটা ওয়াক্ত নামাজও আল্লাহ পড়ে না। ও আতুজ জাকাত, জাকাত আদায় করো। আল্লাহ জাকাতের ঘোষণা কোরআন শরীফে দিলেন, আল্লাহ নিজে জাকাত দেয় না। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার ঘোষণা ইমানদারের জন্য দিলেন, আল্লাহ নিজে রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না। আল্লাহর দাড়ি নাই, টুপি নাই, ফাগড়ি নাই, নাই নাই কোনো কর্ম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালায়েকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারে সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান। আল্লাহ কি? আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কাজও হবে মহান। কথা বলেন। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, আল্লাহর দাড়ি নাই, টুপি নাই, কোনো কর্ম নাই। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ আদায় করে কি করে না? এর দ্বারা প্রমাণ হয়ে গেল, নামাজ, রোজা, হজ, জাকাতের চেয়ে দুরূদ শরীফের ইজ্জত সম্মান আল্লাহর দরবারে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বর্তমানে কিছু ডিজিটাল মৌলবি বার এসে তারা ইসলামের বেনা বলে 6টা। নাউজুবিল্লাহ।
আমরা 5টার পক্ষে না 6টার পক্ষে? জোরে সোরে গান মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। আল্লাহ আমার মতো মাওলানারে ডাক দেয় না। আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে নবী ওলির দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী সাহেব আছে বর্তমানে সুদের কারবার করে। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে ইমামতি করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু ইমাম সাহেব আছে মা বাবার ভাত খাওয়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এখন আজকের মাহফিলে আমরা কি ঈমানদার না বেঈমানদার? ईमानदार के बोले এখন প্রশ্ন করবেন জালালি সাহেব, ईमानदार किसको कहते हैं, ईमानदार কাহাকে বলে? নবীজি ফরমান আল্লাহ ঈমান লিমাল্লাহ মুহাব্বত আলাহু, যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে দাঁড়িওয়ালা হোক, রোজাদার হোক, হাজী সাহেব হোক, মুফতি সাহেব হোক, মাওলানা সাহেব হোক, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। আমরার অন্তরে নবীজির মুহাব্বত আছে কি নাই? তাহলে আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? দুরূদ পড় এ দুরূদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড় এ দুরূদ পড় রে, সালাম জানাই। আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরূদ পড়ে সোনার মদিনায়। দুরূদ পড় দুরূদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। মুহাব্বতে দুরূদ পড় দুরূদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। নবীজি ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। সুবহান। যাথায় আমার নূর নবীজি কান্দিতেছে নিয়মতে, সবুজ বোঝে রসায়া, পড়লে দুরূদ তাজিমে খুশি হয় নবী গানে, সাফায়াত করিবেন শেষ বেলা। দুরূদ পড় দুরূদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। সুবহানাল্লাহ। বর্তমানে বহু ওলামায়ে কেরাম আছে কোরআন শরীফ ছাড়া কোনো কথা কয় না, ঠিক নেই, কিন্তু কোরআন ছাড়া শরীফ ছাড়া কিছু বুঝে না। নবীর কথা বার্তা শুনলে মুখটা কালো হইয়া যায়। এই কোরআন হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যদি আমি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ নবী রাসূল কিছুই বানাইতাম না। ওই নবী যখন মক্কায়, জিবরিল আমিন কোরআন লইয়া আসে মক্কায়। নবী যখন গেলেন মদিনায়, জিবরিল আমিন কোরআন শরীফ লইয়া যায় মদিনায়। নবী যায় যেই দিকে কোরআন শরীফ যায় সেই দিকে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেশের বর্তমানে ডিজিটাল কিছু বক্তা আছে, কিছু মাওলানা মুফতি সাহেব আছে, কোরআন শরীফ ছাড়া কিছু বুঝে না। নবীর শান মান শুনলে মুখটা কালো হইয়া যায়। কথা কোন ঠিক নেই? আমার নবীজির শান মান ইজ্জত কোরআন শরীফের চেয়ে কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আপে আল্লাহ পরওয়ার যারে সপিলেন কাউসার,
আশেক মাসুক প্রেম খেলা খেলায় দুরুদ পড় রে সালাম জানাই সোনার মদিনায় দুরুদ পড় রে সালাম জানাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমার আল্লাহ নিশ্চয় একজন প্রতিনিধি জমিনের মধ্যে বানাবেন। এই মর্মে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি দুনিয়াতে একজন প্রতিনিধি বানাইতে চাই, খলিফা বানাইতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা কয়, আল্লাহ বুঝতে পারলাম তুমি দুনিয়াতে আদম বানাইবা, বানাইও না। কয় কেন? কয় আদমজাত যদি দুনিয়াতে বানাইবা তারা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, তুমি খোদার বন্দিগি করবে না। তুমি খোদার বন্দিগি করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। এই মর্মে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, কাবা শরীফের পাশে ওয়াদিয়ে নোমান নামক স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আল্লাহর হুকুম পাইয়া জমিনে নামলেন, হাত বাড়াইলেন মাটি নেওয়ার জন্য। জিব্রাইলকে দেখে জমিনে ডাক দিয়ে কয়, জিব্রাইল আল্লাহর দোহাই লাগে মাটি নিও না। এবারে জিব্রাইল চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, মিকাইল তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। এবার মিকাইল জমিনে নামলেন, হাত বাড়াইলেন মাটি নেওয়ার জন্য। মিকাইলকে দেখে জমিনে ডাক দিয়ে বলে, মিকাইল আল্লাহর দোহাই লাগে মাটি দূরো না। মিকাইলও চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, ইসরাফিল রে, তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। এবার ইসরাফিল জমিনে নামলেন। ইসরাফিলকে দেখে জমিনে ডাক দিয়ে বলে, ইসরাফিল আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। কয় কেন ধরতাম না? কয় এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইব, এই আদম জাতের কেহ আল্লাহ রাসূলের মানব, ইবাদত বন্দেগী করব, কেহ মানবে না। যারা মানবে না তাদেরকে আল্লাহ দোজখে জ্বালাইব, আমার মাটির অংশ দোজখে জ্বলতে দিতাম না। সুবহানাল্লাহ। এবার ইসরাফিল আল্লাহর দোহাই শুনিয়ে চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে, জিব্রাইল অপারক হয়ে গেছে, মিকাইল অপারক হয়ে গেছে, ইসরাফিল অপারক হয়ে গেছে। ও আজরাইল তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। এবার আজরাইল জমিনে নামলেন, হাত বাড়াইলেন মাটি নেওয়ার জন্য। আজরাইলকে দেখে জমিনে ডাক দিয়ে বল, আজরাইল আল্লাহর দোহাই লাগে মাটি নিও না। আজরাইল ডাক দিয়ে কয়, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমারে ফাটাইছে, যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না। সুবহানাল্লাহ। আজরাইল জমিনের মধ্যে হাত মারলেন, এক মুষ্টি মাটি লইলেন। কিতাবে আসছে মাটি উঠছে 40 মণ। আমাদের বাঙালিরা বেকু দিয়া মাটি কাটে, কথা কয় না। এই বেকুর মধ্যে 40 মণ মাটি উঠে না, কথা কোন ঠিক নেই। অথচ আজরাইল এক মুষ্টি মাটি লইলেন, 40 মণ মাটি উঠল। এই 40 মণ মাটি আল্লাহর দরবারে আমানত করলেন। আল্লাহ দেখতেছে মাটি উঠছে 7 কিসিমের মাটি, সাদা, কালো, লাল, শুকনা, ভিজা, তিক্ত, মিষ্টি। এই 7 কিসিমের মাটি আল্লাহ একত্রে মন্থন করিয়া আদি পিতা আদম নবীর দেহ বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্য আদম জাতেরা, আমার ভাইয়েরা, যদি কোনো মক্কা শরীফে যান, মদিনা শরীফে যাইয়া থাকেন, আপনারা নিজের স্বচক্ষে দেখছেন, নাইজেরিয়া লোক একরকম, নিগ্রু একরকম, সুদানি একরকম, মিশরি একরকম, পাকিস্তানি একরকম, বাঙালি একরকম, কারো চেহারার সাথে কারো কোনো মিল নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 7 কিসিমের মাটি দিয়া আদম নবীরে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে কয়, রে রুহু যাও, আমার আদমের ভিতরে ঢুকে যাও। রুহু আসিয়া মুখের কাছে যাইয়া আর যায় না। আল্লাহ ডাক দিয়ে কয়, রুহু ব্যাপার কি? রুহু একটা ডাক দিয়ে কয়, মাবুদু, আমি যেই দেশে ছিলাম ওই দেশটা ছিল নূরের দেশ। সুবহানাল্লাহ। আলোর দেশ, নূর অর্থ আলো, ওই আলোর দেশ আলমে আরোয়া, ওই দেশটা ছিল নূরের দেশ। এখন তোমার আদমের ভিতরে অন্ধকার দেখা যায়, এই আলো ছাইরা অন্ধকারে যাইতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ বানাইয়া আদমের হুকুম করে রুহের তরে, যাও হে রুহু আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছেন উহু উহু, অন্ধকারে থাকা
সন্ধ্যায় গো সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফা বলেন পড়ো দুরুদ নবী মুস্তাফা অগো সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফা এবার নূরে মুহাম্মদী আদমের কলবেতে দিলেন মাখি হুকুম দিলেন রুহ যাও না রে তথায় রুহে বলে মালিক সাই এবার কোনো চিন্তা নাই দেখতে বড় সুন্দর দেখা যায় অগো সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফা বলেন পড়ো দুরুদ মুস্তাফা অগো সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফা দয়াল নবীর আশেক যিনি দুরুদ পড়ে দিন রজনী কান্দে শুধু দিদারের আশায় সুবহানাল্লাহ আমরা নবীর দিদার চাই কি চাই না দয়াল নবীর আশেক যিনি দুরুদ পড়ে দিন রজনী কান্দে শুধু দিদারের আশায় জালালি বাবিয়া কয় ও গো হাবিব দয়াময় থাকবে না আমার মরণের বেলায় গো সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফা বলেন পড়ো দুরুদ নবী মুস্তাফা অগো সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফা আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে বানাইয়া জায়গা দিলেন বেহেশতে কোথায় জায়গা দিছে আদম নবীরে ঘোষণা দিছে আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত জোরে সরে বলেন সুবহানাল্লাহ এখন কি বেহেশতের ইজ্জত বেশি না আদম নবীর ইজ্জত বেশি আদম নবীর ইজ্জত বেশি বেহেশত যত বালাই হোক বেহেশত বানাইছে আল্লাহ আশরাফুল মাখলুকাত আল্লাহ বেহেশতের ঘোষণা দেয় নাই দিছে তো আদমের কথা কোন ঠিক নেই আজকের মাহফিলে কি স্টেজের ইজ্জত বেশি না হুজুরের ইজ্জত বেশি যদি হুজুর তো স্টেজের ইজ্জত বেশি হইতো তাহলে হুজুরের মাথার উপর স্টেজ দিত কথা কোন ঠিক নেই আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে বানাইয়া জায়গা দিছে বেহেশতে বেহেশত ভালো না খারাপ কথা কয় ভালো জায়গার মধ্যে জায়গা দিল আদম নবীর কাছে ভালো লাগে না শান্তি লাগে না আমার আদম তো একা আদম নবীর কাছে কিচ্ছু নাই ডাইনে কেহ নাই বামে কেহ নাই সামনে কেহ নাই পিছনে কেহ নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে লিল মালাইকাতি উসজুদু লি আদামা ও ফেরেশতারা যাও আমার আদমের সিজদা করো সুবহানাল্লাহ নিন্দে ফুলে ফিন্দে যে যারে নিন্দে তার দুয়ারে বইয়া কান্দে কথা কোন ঠিক নেই এই জন্য অহংকার করবে না তকাব্বুরি করবে না ফখর করবেন না হিংসা করবেন না হিংসুকে মানুষের জীবনের ইবাদত বন্দেগীটারে ছাই করে দেয় নাউজুবিল্লাহ বলেন সমস্ত ফেরেশতারা সিজদা দিল ফাসাজাদু ইল্লা ইবলিস ইবলিস সিজদা দেয় না ইবলিস ডাক দিয়ে বলে আল্লাহ আই এম বেটার আমি তার সেই উত্তর আমারে বানাইলা আগে আদমের বানাইলা পরে আমি তো আদমের মুরব্বী নাউজুবিল্লাহ করে আমারে বানাইলা আই এম ফায়ার আমি হইলাম আগুন আমারে বানাইলা আগুন দিয়া হি ইজ সয়েল সে হইল মাটি মাটির ফয়দা আগুনের ফয়দা হইয়া মাটির ফয়দা মাটির আদমকে সেজদা করা অসম্ভব আল্লাহ কে তোর অসম্ভব লই তুই থাক আব্বা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন জারে মালাউন যা তোর জিন্দেগীর বন্দেগী আমি খোদা নরকঙ্কাল করিয়া তোর গলার মধ্যে নালতের মালা ভরাইয়া দিলাম নাউজুবিল্লাহ শয়তানের জিন্দেগীর বন্দেগী সব শেষ আমার আল্লাহ আদম নবীরে জায়গা দিলে বেহেশতে আদম নবীর কাছে ভালো লাগে না ডাইনে কেহ নাই বামে কেহ নাই সামনে কেহ নাই পিছনে কেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন আদমের মনের খবর জানিয়া আদমের কাছে যে শান্তি লাগে না আদমের শান্তি করার জন্য খুশি করার জন্য আদমের বাম পাজর হাড্ডি দিয়া আমাদের আদি মাতা মা হাওয়ারে বানাইছি সুবহানাল্লাহ এবার আল্লাহ ডাক দিয়ে বলে লা তাকরাবা হাজি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন হে আদম ওই বৃক্ষের কাছে যাইও না ফল ভক্ষণ করিও না পাতা ছিঁড়িও না সমস্ত ফেরেশতারা আদম নবীরে সিজদা দিয়া জিন্দেগীর বন্দেগী বরবাদ না করিয়া শয়তানের বন্দেগীটারে বরবাদ করে দিছে একমাত্র আদমের ইজ্জত করার না করার কারণে কথা কোন ঠিক নেই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আদম হইল সু ইরে সিজদার মালিককে আল্লাহ তো আদমের বান্দুদের দুই আঙ্গুল নিচে লতিফা কাল বানাইয়া লতিফা কালবের মধ্যে সিংহাসন বানাইয়া আসন গ্রহণ করে রাখছে যদি জাহিরিভাবে আদমের সেজদা দিত ওই সেজদাটা আল্লাহ কবুল করে নিত সুবহান আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এবার আদম নবী মা হাওয়ার সাথে কথা বলতে চায়
হাত বাড়াইতো চায় আদম নবী। আল্লাহ ডাক দিয়ে কয় আদম কথা বলিও না। কয় কেন? কয় কথা যদি বলতে চাও তাহলে মোহর আদায় করো। সুবহানাল্লাহ। এখন মোহর আদায় করব, বিয়া পড়াইব কে? বিয়া দিব কে? এজিন নিব কে? সাক্ষী হবে কে? আর তো কেহ নাই। আদম নবী ডাক দিয়ে কয় আল্লাহ মোহর কিসকো কাতে হ্যাঁ? মোহর কাকে বলে? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আদম ও আমার আখিরি জামানার নবীর মোহাব্বতে যদি দুরূদ শরীফ আদায় করেন আপনার মোহর আদায় হইয়া যাইব। সুবহানাল্লাহ। এবার আদম নবী দুরূদ শরীফ পড়লেন, মা হাওয়ার সাথে কথাবার্তা বলা হালাল হইয়া গেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ওরে আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ববেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আদমের বুজুর্গি তরে বলেন আল্লাহ ফেরেশতারে সেজদা করো আদমেরে, সেজদা করো আদমেরে। আদমের কালবে খোদা রয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আদম সেজদা না করিয়া মকরুম গেল শয়তান হইয়া, না লতের হার গলায় লইয়া স্বর্গ হইতে বাহির হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। জোর সোরে মারহাবা। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, ও দুনিয়াবাসী জানিয়া লও, শুনিয়া লও, ফাজকুরুনি আজকুরকুম। তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ তুমি বুঝি আমার জিন্দিগির বন্দিগি এ আদমের কারণে বরবাদ করিয়া গলার মধ্যে নালতের মালা ফরাইয়া দিছো। আল্লাহ তুমি আমার শক্তি দাও, আমি তোমার আদম জাতের ছেড়ে দিব না। আল্লাহকে কি করবি? কয় তুমি আমার শক্তি দাও, আমি যাতে তোমার আদম জাতের শিরা 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 শিরায় অপশিরা শিরা শিরায় ঢুকতে পারি, রগে রগে ঢুকতে পারি, ধোকা দিতাম পারি, সেই ক্ষমতা আমারে দান করে দাও। আল্লাহকে তোর ক্ষমতা দিলাম। আদম নবী ডাক দিয়ে আল্লাহ কামটা কইলা কি? আমার আল্লাহ ডাক দিয়ে আদম চিন্তা করেন না, হয়রান হইয়েন না, পেরেশান হইয়েন না। আমার বান্দা যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম, আমার বান্দারে শয়তান ধোকা দিতে পারবে না। সুবহান। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় আদম রে চিন্তা করো না, চিন্তা করো না। শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ তুমি আমারে ক্ষমতা দাও, আমি তোমার আদম জাতের বাম দুধের 2 আঙ্গুল নিছি, লতিফায় কালবের মধ্যে ঘর বানাইবো। আল্লাহকে তোরে ক্ষমতা দিলাম, তুই ঘর বানাইস। এবার আদম নবী ডাক দিয়ে কয় আল্লাহ কামটা করলেন কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আদম আমার বান্দা যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ দিয়া তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বাম দুধের 2 আঙ্গুল নিছি, লতিফা কালবের মধ্যে যখন আঘাত করবি শয়তানের গড়টা ভাঙ্গিয়া চুরমার হইয়া যাবে, কালবা মদিনার আয়না হইয়া যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা শয়তানের গড় রাখতে চাই না, ভাঙতে চাই। আসতে না জোরে, তাহলে জোরে সোরে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ 5 পারা 15 রুকু 103 নম্বর আয়াতে ফরমান ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তোমরা আমারে দাঁড়াইয়া ডাকো, বসিয়া ডাকো, শুইয়া শুইয়া ডাকো, গাছে আসা ডাকো, বিমানে আসা ডাকো, ইরে
যেই কোনো জায়গায় আছো আমি খোদারে ডাকো, তবু আমি খোদার জিকির করো, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কোন নাম লই আল্লাহরে ডাক দিবেন? আল্লাহ পাকের নাম আছে 3000। সুবহানাল্লাহ। কত হাজার? 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাঁথা, 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা, 300 আছে তৌরতে, যে তৌরত কিতাব 70 পারা আল্লাহ নাজিল করলেন মুসা কালিমুল্লাহর উপরে, 300 আছে জব্বর কিতাবের মধ্যে, যে জব্বর কিতাব 73 পারা আল্লাহ নাজিল করলেন দাউদ পয়গম্বরের উপরে, 300 আছে ইনজিল কিতাবের মধ্যে, যে ইনজিল কিতাব 71 পারা আল্লাহ নাজিল করলেন ঈসা রুহুল্লাহর উপরে, আর মাত্র 100 নাম বাকি আছে। এই 100 নাম আছে পবিত্র কোরআন শরীফে, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। 3000 নামের মধ্যে 2999 নামকে গুণের নাম বলা হয়, সিফাতি নাম বলা হয়। আল্লাহ পাকের একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হইল এসমে আজম আল্লাহু নাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের 3000 নামের মধ্যে 2999 নাম যদি এক পাল্লা দেয়, আর আল্লাহু নামটা যদি অপর পাল্লা দেয়, 2999 নাম হালকা হইয়া যাইব, আল্লাহু নামের ওজন বেশি হইয়া যাইব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সদা সর্ব খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে আমার আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে, মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবানে বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালেকাল মউত আজরাইল রূহ নামার জন্য যখন হাতটা বাড়াইব, আল্লাহ ওয়ালা বান্দারে দেখি আজরাইল একটা চিৎকার দিব, ও ইয়া মারা আল্লাহ, তোমার বান্দা রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আজরাইল রে, কেন আমার বান্দা রূহ নিতে পারবে না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ ওয়ালা হইয়া গেছি। সুবহানাল্লাহ। এখন তার হায়াত শেষ, মুখে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকি দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রুহ নিতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইলু খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বান্দার মুখের মধ্যে তুমি হাতটা ঢুকাইও না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ হাত যদি না ঢুকাইব রুহটা কেমনে বাহির করব? আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আজরাইল রে, তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দা রুহ কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহু নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও, চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহু নামের পাগল রুহটা লাভ দিয়ে আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়ে যাইব। তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জিকির চাই কি চাই না? তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে উচ্চ আওয়াজে এক তালে একসরে আল্লাহ 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 আল্লাহ। একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায়, আল্লাহ 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 আল্লাহ। আহাজার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, আল্লাহ 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 আল্লাহ। নবী যদি না হইত আল্লাহ কিছুই ফয়দা না করিত গো, স্বয়ং আল্লাহ প্রকাশ হইল নবীর উসিলা, একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায়। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো,
জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা সেই লোগো সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও মাশাআল্লাহ ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ সবাই মিলে আল্লাহ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে মারহাবা আল্লাহ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও আল্লাহ আল্লাহ ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মোহাম্মতে আল্লাহ 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 ফুল রাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে গুনাহগারকে পার করিবে তিরমিজে দেখিয়া লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নূর নবী দেখাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেখা লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নূর নবী দেখাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।